জাতীয় নাগরিক পার্টি নেতা সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। গুঞ্জন ওঠে অডিওতে শোনা নারী কণ্ঠটি এনসিপিরই একজন নেত্রীর। বিষয়টি নিয়ে নানান ধরনের মন্তব্য ও জল্পনা ছড়িয়ে পড়ে। অবশেষে নিজেই এ নিয়ে মুখ খুললেন এনসিপির নেত্রী নীলা ইসরাফিল। বৃহস্পতিবার ১৯ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে নীলা ইসরাফিল স্বীকার করেন ভাইরাল অডিওতে তুষারের সঙ্গে কথোপকথনের নারী কণ্ঠটি তাঁরই। নীলা জানান, ফেব্রুয়ারির ২৮ তারিখ এনসিপির আত্মপ্রকাশের দিন আমি বাংলাদেশে ফিরি। রোজার সময় একদিন তুষার আমাকে অত্যন্ত আপত্তিকর একটি কথা বলে। এর আগেও কথোপকথনের সীমা ছাড়ানো মন্তব্য সে করেছে। আমি তখন জানিয়ে দেই তার সঙ্গে আর কথা বলতে আগ্রহী নই, কিন্তু তুষার বিভিন্নভাবে চাপ দিতে থাকে। তিনি আরও জানান, এক পর্যায়ে তুষার তাকে জানায় গোয়েন্দা পুলিশ তার সঙ্গে কথা বলেছে এবং সে নীলার বিষয়ে কিছু আলোচনা করতে চায়। নীলা লেখেন, আমি যেহেতু একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি এবং তুষার ডিবির কথা বলেছে, তাই ভেবেছিলাম বিষয়টি হয়তো আমার নিরাপত্তা বা আইনি প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হতে পারে। সেই কারণেই আমি কথোপকথন রেকর্ড করি। নীলা বলেন, প্রায় ১.৫ ঘন্টার আলাপে আমি ৪৭ মিনিট রেকর্ড করি। তুষার জানায়, ডিবি নীলা ইসরাফিল সম্পর্কে জানতে চেয়েছে এবং সে ডিবিকে জানিয়েছে আমি তার গার্লফ্রেন্ড। আমি এই নিয়ে তুষারকে প্রশ্ন করি। এছাড়া তুষারের আপত্তিকর প্রস্তাব নিয়েও আমরা আলোচনা করি। আমি তাকে স্পষ্টভাবে জিজ্ঞাসা করি, আমার কোনো আচরণে কি তাকে এমন প্রস্তাব দেওয়ার সুযোগ মনে হয়েছে? নীলা আরও জানান, তুষার তখন তাকে বিষয়টি ভুলে যেতে বলেন এবং পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘটনার ব্যাখ্যা দিয়ে নীলা বলেন, ভিডিও বা অডিও রেকর্ড করার উদ্দেশ্য ছিল নিজের সুরক্ষা এবং তুষারের কথিত ডিবির সংযোগ বিষয়ে প্রকৃত তথ্য জানা। তিনি দাবি করেন, কেউ যেন বিভ্রান্ত না হয় এবং নারী নেত্রীদের নিয়ে যেসব অপপ্রচার চলছে তা বন্ধ হওয়া উচিত।